এই অটো বন্ধ করে দিবে, অটো বিদ্যুৎ খায়। যদি এই কথা দেশবাসী বলে, আমি আপনাদের মাধ্যমে এই দেশবাসীর সামনে বলতে চাই, কোন জায়গায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে না। শুধু রিক্সা চালকদের জন্য বিদ্যুৎ, দোকানে কোনো পাথরের মাপ আছে? তারা ডিজিটাল মেগা পাল্লা ব্যবহার করে। কোনো দর্জি পা দেয়া কাপড় সিলি করে না, কোনো নাপিত কেসি দেয়া চুল কাটে না, কোনো মহিলারা মশলা বাটে না। আপনারা রান্না করার জন্য প্রেসার কুকার, গরম করার জন্য ওভেন, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, রুম গরম করার জন্য হিটার, গরমে ঠান্ডা পাওয়ার জন্য এসি, সবকিছু ব্যবহার করবেন। আর রিক্সা চালকদের গাড় ধরে রিক্সা চালাবেন। এদেশে ডিজিটাল কোনো স্বপ্ন তাদের জীবনে পাইতে দিবেন না। এই ষড়যন্ত্রের রায় এই দেশবাসী মেনে নেবে না। অটো রিক্সা বন্ধ করে দিবে, এটা আমাদের কোনো দুঃখ নাই। আমরা এদেশের নাগরিক, খেটে খাওয়ার অধিকার আছে না? একটা বিকল্প কর্মসংস্থান তৈরি না করে ধরনের আত্মঘাতী রায় দিয়ে দেশের ভিতরে নতুন করে একটি সংঘাত তৈরি করার পায়তারা চালু করা হয়েছে। মোহাম্মদপুর, মিরপুর, ওই যাত্রাবাড়ি, এই জায়গায় অটো চালকরা বিভিন্ন বিক্ষোভ এবং সংঘর্ষে জড়ায় পড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর বিরোধিতা। তো 2 দিন আগেও এই শহরে অটো চালকদের পক্ষ থেকে কোনো ধরনের আন্দোলন ছিল না। এটা একটা নতুন স্বাধীন দেশ। স্বাধীন দেশে কোনো কারিকুলাম ঠিক না করে যদি শ্রমিকের হাত থেকে এভাবে কর্ম কেড়ে নেওয়া হয়, শ্রমিকরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি করে, এর দায় কে নেবে? তারা বলছে লক্ষ লক্ষ শ্রমিক অটো চালায়। এই লক্ষ লক্ষ অটোর লক্ষ লক্ষ শ্রমিক আছে। আজকে আমরা দিশে, আমাদের ফ্যামিলিরা তো অবাক। আমাদের ছেলে মেয়ের মুখের দিকে আমরা তাকাইতে পারতেছি না। হঠাৎ করে এ ধরনের একটা সিদ্ধান্ত আমাদের উপরে পারমাণবিক বোমার মতো আক্রমণ। অটো বন্ধ করে দিবে, অটো বিদ্যুৎ খায়। যদি এই কথা দেশবাসী বলে, আপনাদের মাধ্যমে এই দেশবাসীর সামনে বলতে চাই, কোন জায়গায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে না। রিক্সা চালকদের জন্য বিদ্যুৎ, দোকানে কোনো পাথরের মাপ আছে? এখন তারা ডিজিটাল মেগা পাল্লা ব্যবহার করে। দর্জি পা দেয়া কাপড় সিলি করে না, নাপিত কেসি দেয়া চুল কাটে না, কোনো মহিলারা মশলা বাটে না। আপনারা রান্না করার জন্য প্রেসার কুকার, করার জন্য ওভেন, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, রুম গরম করার জন্য হিটার, গরমে ঠান্ডা পাওয়ার জন্য এসি, সবকিছু ব্যবহার করবেন। আর রিক্সা চালকদের গাড় ধরে রিক্সা চালাবেন। সে ডিজিটাল কোনো স্বপ্ন তাদের জীবনে পাইতে দিবেন না। এই ষড়যন্ত্রের রায় এই দেশবাসী মেনে নেবে না। বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য হলো বৈষম্য দূর করা।